মালিহা ও সাবিহা নামের দুই বান্ধবী কৃষ্ণনগর গ্রামে বসবাস করত। মালিহা ছিল পুরোপুরি অন্ধ, সাবিহা চোখে একটু দেখতে পেত। হঠাৎ তারা একদিন রাজপ্রাসাদের সামনে গেল। এই মালিহা, তুমি জানো একজন রাজা চাইলে তার প্রজাদের অনেক উন্নতি করে দিতে পারে। এখন যদি রাজা চায় তাহলে আমরা অনেক অনেক বড়লোক হয়ে যেতে পারবো। না না সাবিহা, তুমি ভুল কথা বলছো। তুমি এমন কথা আর কখনো বলবে না। একজন রাজা চাইলেই আমরা বড়লোক হতে পারি না। আমাদেরকে আল্লাহ চাইলেই বড়লোক করে দিতে পারে। একজন রাজার কোনো ক্ষমতা নেই। রাজা তার রুম থেকে মালিহা ও সাবিহার সব কথাই শুনছিলেন। আরে বাহ, এ তো খুব ভালো কথা। আমি যদি চাই তাহলে একজন গরিব মানুষ বড়লোক হয়ে যাবে। রাজা সাবিহার কথাগুলো শুনে অনেক অনেক খুশি হলেন। রহিম, বাহিরে রাজপ্রাসাদের সামনে সাবিহা ও মালিহা নামের দুই নারী দাঁড়িয়ে আছে। দুজনেই অন্ধ। তুমি সাবিহাকে একটি মোহরবর্তী কেক দিয়ে আসবে আর মালিহাকে একটি সামান্য কেক দিয়ে আসবে। যাও এক্ষুনি। রাজা মশাইয়ের কথা মতো রহিম মালিহা ও সাবিহাকে দুটি কেক দিয়ে যায়। মালিহার কেকটি ছিল সাধারণ আর সাবিহার কেক ভর্তি ছিল মোহর। ধুত্তেরি, আমার কেকটা অনেক ভারী লাগছে। মনে হয় আমার কেকটা বাপা হয়নি ঠিক মতো। আমি মালিহার কেকটার সাথে বদল করে নিই। এই মালিহা, তোমার কেকটা আমাকে দাও আর আমার কেকটা তুমি নাও। তোমার কেকটা কেমন জানি দেখাচ্ছে। তুমি তো চোখে দেখতে পাও না। আমি দেখে দেখে ঠিক মতো খেয়ে নেব। নাও নাও। সাবিহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো সত্যিই চোখে দেখতে পাই না। তুমি তো তাও অনেক ভালো চোখে দেখতে পাও। ঠিক আছে, তুমি আমার কেক নাও আর তোমার কেক আমাকে দাও। এই যে সাবিহা, তুমি আজকে এখানে কেন? তুমি কি কালকের কেকটি খাওনি? আমি যে রহিমকে দিয়ে তোমাদের কাছে কেক পাঠিয়েছিলাম, তুমি কি সেই কেকটি খাওনি? মানে রাজামশাই, আমি খেয়েছি কেকটি, অনেক মজা ছিল। সাবিহা, কি বলছোটা কি? কেকটি কি শুধু মজাই ছিল? এই কেকের ভিতর কি তুমি কিছুই পাওনি? আমি তো এই কেকের ভিতর অনেকগুলো স্বর্ণমুদ্রা ভরে দিয়েছিলাম। তুমি তো বলেছিলে যে রাজা চাইলেই গরিব মানুষ বড়লোক হতে পারে। আমি এই জন্য তোমার উপর খুশি হয়ে অনেকগুলো মুদ্রা দিয়েছিলাম তোমার কেকের ভিতর। তুমি কি সেগুলো পাওনি? কি কথা বলছেন রাজামশাই? আপনি আমার কেকের ভিতরে স্বর্ণমুদ্রা পরে দিয়েছিলেন? সেই কথা তো আমি জানতাম না। আমি তো আমার কেকটি মালিহার কেকের সাথে বদলে দিয়েছিলাম, কারণ আমার কেকটি অনেক ভারী লাগছিল। আমি ভেবেছিলাম আমার কেকটি ভালো মতো বাপা হয়নি, তাই মালিহার সাথে প্রতারণা করার জন্য ওকে খারাপ কেক দিয়ে আমি ওর ভালো কেকটি খেয়ে নিয়েছিলাম। হায় আল্লাহ, তুমি এত বেকুব, এত বোকা! আমি এই কেকের ভিতরে কত স্বর্ণমুদ্রা দিয়েছিলাম তুমি জানো? তুমি আমার সামনে থেকে দূর হও। তুমি একটা প্রতারক, মিথ্যাবাদী, চক্রান্তবাজ। দূর হও। তোমার সাথে যা হয়েছে ভালোই হয়েছে। তুমি সারা জীবন অন্ধ আর ভিক্ষুকই থাকো। এই মালিহা, তুমি আজ এত বড়লোক কেমনে হয়ে গেলে? আমাকে বলো তোমার বড়লোকের রহস্যটা, শুনি আমি। হ্যাঁ হ্যাঁ সাবিহা, আমি সকাল থেকে তোমাকে খুঁজছিলাম এই কথাটা বলার জন্য, কিন্তু আমি তোমার কোনো দেখাই পেলাম না। তুমি জানো, তুমি যে কালকে আমাকে কেকটা দিয়েছিলে ওটা ভর্তি সোনা, মোহর এসব ছিল। ওইগুলো বিক্রি করে আমি এত বড়লোক হয়ে গেছি। ভাগ্যটা অবশ্য তোমারই ছিল, কিন্তু আল্লাহ রহমতটা আমার উপরই করেছিল, তাই আমি এইসব পেয়েছি। আর তুমি কিছুই পাওনি। কিন্তু ভয় নেই বোন, আমরা দুজন একসাথে অনেক দিন ধরে ভিক্ষা করতাম। আজ আমি বড়লোক হয়েছি, তাতে কি হয়েছে? আমরা দুজন একসাথেই থাকবো। তোমার আর আজ থেকে ভিক্ষা করতে হবে না। মালিহা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কেকটা ভালো ভেবে আর আমার কেকটা খারাপ ভেবে বদল করে দিয়েছিলাম তোমাকে ঠকানোর উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর রহমতে তুমি বড়লোক হয়ে গেলে।
তুমি ঠিকই বলেছিলে যে একজন রাজা চাইলেই আমরা বড়লোক হতে পারি না, একমাত্র আল্লাহ চাইলেই আমরা বড়লোক হতে পারি। তাই তো রাজা চেয়েছিল আমি বড়লোক হই, তাও আমি বড়লোক হতে পারিনি, কিন্তু আল্লাহ চেয়েছিল তুমি বড়লোক হও, তাই তো তুমি বড়লোক হয়ে গেলে। আমি আর এরকম কথা কখনো বলবো না। আমাকে ক্ষমা করে দাও বোন, আমাকে ক্ষমা করে দাও। কাউকে ঠকাতে চাইলে নিজেই ঠকতে হয়। প্রত্যেক মানুষের আল্লাহর উপর ভরসা করা উচিত, কারণ আল্লাহ যাকে ইচ্ছা ধনী করেন, আবার যাকে ইচ্ছা ফকির করেন। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।